হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি সকালবেলা পুষ্টি আর শক্তির সমাহার নিয়ে চলে এসেছি সজনে ডাঁটা, যেটা আমি আগে একেবারেই খেতাম না, কিন্তু এখন আমার বরের পাল্লায় পড়ে খেতে হয়, কারণ ও ভীষণ ভালোবাসে। আর এই যে পাশে দেখছো পাটের শাক, যেটা আমি পছন্দই করি না বলা যায়, কিন্তু কেউ যদি সুন্দর করে রান্না করে দেয় তাহলে আবার ভালো লাগে খেতে। আমার মেয়ে সয়াবিন খেতে ভালোবাসে, সেই জন্য সয়াবিন দিয়ে আলু দিয়ে আজকে একটা রান্না হচ্ছে, এইটা হবে। আর ডাঁটা দিয়ে একটা রান্না হবে। আমি আজকে তাড়াতাড়ি রান্না করে ফেলেছি, ভাতও হয়ে গেছে, এখনও পর্যন্ত ভাতের ফ্যান গালানো হয়নি। আর আমাদের বিটকেল মহারাজের এত জায়গা থাকতে বসা হয় না, ঠিক দরজার কাছে এসে বসবে, কারণ বাইরে প্রচুর রোদের তাপ। আমার আদরের ভাষাটাও ভালো বোঝে বলে এখানে থাকতে ভালোবাসে। আবার অনেক সময় আদরের কেন, যখন রেগে যায় তখনকার ভাষাটাও কিন্তু বোঝে না তা না। স্নান করে খাওয়া দাওয়া করে একদম বসে পড়েছি মেয়েকে নিয়ে। ওকে বলেছে আজকে যদি তুমি আমার কথা শোনো তাহলে আমরা বিকালবেলা মেলা দেখতে যাব। আর এইদিকে বাবু ওর জেঠুর সঙ্গে বসে বসে কোনো একটা বিষয় নিয়ে গল্প করছে। আমি উল্টো দিক থেকে ভিডিওটা করছিলাম, আবছা দেখাচ্ছিল বলে সাইড থেকে নিয়ে গিয়ে আবার একটু স্পষ্ট করে দেখানোর চেষ্টা করলাম। আমার এই যে এত চেষ্টা, এই চেষ্টাগুলোর জন্য মাঝে মাঝে তোমরা হাততালি দেবে, ঠিক আছে? তবে না আমার ভালো লাগবে, আমি মুগ্ধ হব, উচ্ছ্বসিত হব, আপ্লুত হব। তো যাই হোক, আমি পুচকিকে বলেছি পড়াশোনা করতে হবে, কিন্তু ওর কন্ডিশন ছিল যে বাবাকেও ওর সঙ্গে পড়তে হবে, তবে নাকি উনি পড়াশোনা করবেন। তো সেই জন্য আজকে খাওয়া দাওয়ার পর ওর বাবাকেও ঘুমোতে দেয়নি, এবং ওর বাবাও কিন্তু খাতা পেন নিয়ে বসে পড়েছে। ওর বাবাকেও কাজ দিয়েছি, ওকেও কাজ দিয়েছি, দুজনেই কাজ করছে। কাজ করা হয়ে গেলে পরে সবাই একসঙ্গে মেলা যাব। কিন্তু এই যে পড়াশোনার একটা কম্পিটিশনে বাবাকে জিতে গেলে চলবে না, বাবা হেরে গেলে তবে উনি খুশি হচ্ছেন। বাবা যদি নাম্বার বেশি পেয়ে যাচ্ছেন তাহলে আবার কান্নাকাটির শেষ নেই। তো সেই জন্য অনেক ভেবে ভেবে নাম্বার দিতে হচ্ছে। শুধু তাই না, বাবা যদি মনে করছে আমার কাজটা আমি আগে করে নেব, তারপরে একটুখানি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করব, তাহলেও হবে না। তো চলো বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছি। ওই যে মেলা যাব বললাম, তো আমাদের বীরভূমে মেলার শেষ নেই। কালী পুজোর হাজারো জায়গায় মেলা, শিব পুজোর মেলা, তারপরে বিশেষ করে কালী পুজোর মেলাটাই একটু বেশি হয় চারদিকে। এছাড়াও দুর্গাপূজা, বিশ্বকর্মা পূজা তো লেগেই আছে। মেলার কিন্তু শেষ নেই, প্রত্যেক মাসেই বোধহয় একটা করে মেলা হয়। তো চলো, আমরা আমাদের রাজপথ পেরিয়ে চলে এসেছি মেইন রোডে। এখানে আমাদের গাড়িটার জন্য অপেক্ষা করা হচ্ছিল, কারণ আমার বরমশাই গেছে পেট্রোল পাম্পে, ওখান থেকে আসবে তারপরে যাব। কিন্তু আমাদের এই জুবুটিয়া বাস স্ট্যান্ড বা জুবুটিয়া এই যে মেন রোড এত অন্ধকার লাগছে, এর কারণটা কি? কারেন্ট তো আছে বাড়িতে, জানি না কেন রাস্তা লাইটগুলো জ্বলছে না। তো একটু ভয় ভয় করছিল বলে একটু সামনে আগিয়ে গিয়ে দাঁড়ালাম। আমরা যখন মেলায় প্রবেশ করলাম দেখলাম রীতিমতো জমজমাট একদম ভিড়ের মধ্যে প্রোগ্রাম হচ্ছে বেশ জমিয়ে। এবং এখানে যেটা সবথেকে ভালো লাগার বিষয় সেটা হচ্ছে দর্শক পাওয়া যায় প্রচুর, যে কোনো প্রোগ্রামে কিন্তু দর্শক পাওয়া যায়। আর আমি হঠাৎ দেখলাম আমার এক ছাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম শুনছে। মেলার মাঝে যে দোকানটা সাজানো দেখতে খুব ভালো লাগে সেটা হচ্ছে পানের দোকান। সেই জন্য আমি এই পানের দোকানের ভিডিও করার লোভটা কোনো জায়গায় সামলাতে পারি না। কি সুন্দর করে সাজায় না দোকানটা, খুব সুন্দর। মেয়েদের সব থেকে আকর্ষণীয় যে দোকান সেটা হচ্ছে ফুচকার দোকান। আর এই ফুচকার দোকান গোটা মেলা ঘুরে ঘুরে ঠিক পেয়ে গেছি। এখানে দাঁড়িয়ে দুটো ফুচকা খাবো না তা আবার হয়? আমার বর বললো দাও আমি ভিডিওটা করে দিই, কিন্তু আমি ফুচকা খাচ্ছিলাম এমন গপ গপ করে, লোকে দেখলে ভাববে এই বোধহয় জীবনে কখনো খেতেই পায় না। তবুও ভিডিওটা আপলোড করলাম পরবর্তীকালে দেখার জন্য। আর আমার ছেলের অর্ডার ছিল যে বাড়ি আসার সময় মোগলাই নিয়ে আসবে, আর আমার একটা এগরোল খেতে ইচ্ছে করছিল, ওই জন্য মোগলাই এগরোল দুটোই নিলাম, সঙ্গে একটু চাউমিন নিলাম। রাত্রিবেলা মেলা ঘুরতে এসেছি মানে বাড়ি গিয়ে আবার রান্না করে খাবো, এত লক্ষ্মী মেয়ে আমি নই। মোগলাই বানানোটা দেখতে খুব ভালো লাগছিলো, সঙ্গে এই যে এত তেলে ভাজছে এটা দেখছিলাম আর ভাবছিলাম এই অখাদ্য কুখাদ্যগুলো খাচ্ছি বা খাবো, তারপর শারীরিক সমস্যা হলে ডাক্তারের কাছে ছুটবো। পরে ভাবলাম এত ভেবে কি আর জীবন কাটানো যায়।
Thank you so much. সকলকে বাসন্তী পূজা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। একমাত্র আমাদের বীরভূম জেলার মধ্যে দেবপ্রান্তায় আছে যেখানে এত পাবলিক হয়, এত জোর গান শুনতে আসে। তো আমি চাইবো দেবপ্রান্তের মানে জোরে হাততালি হবে সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। ব্যাকগ্রাউন্ড থেকে গানটা শুনেই আমি ভাবলাম এটা দেবরাজ, কিন্তু আমার বর বলছিল না দেবরাজ নয়। আমি দেবরাজ কিনা সেটা কনফার্ম এবং সেটাই দেখানোর জন্য আরও কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। পরে ভীষণ আনন্দ হলো এটা ভেবে যে আমি ওর গলাটাকে বুঝতে পেরেছি। হঠাৎ করে কোথাও গিয়ে বন্ধুদের এরকম গান শুনতে পাওয়া এটা কিন্তু একটা বড় প্রাপ্তি বলে মনে হয়। ভালো লাগার সঙ্গে সঙ্গে আমার খুব মন খারাপ হয়ে যায় যে এই ধরনের প্রোগ্রামগুলোতে আমি যেতে পারি না। এটার জন্য খুব মন খারাপ হয়ে যায়, বিশ্বাস করো। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।